যে যারা হিজাব পরে অথবা যাদের ক্যাপ পরে থাকতে হয় অথবা মাথাটা বন্ধ অবস্থায় রাখতে হয় অনেক সময়, তাদের চুল পড়ার পরিমাণ এই কারণে বেড়ে যায়? হ্যাঁ, এটা সত্যি? এটা সত্যি, এটা মিথ না। কারণ হচ্ছে যদি হেজাব পরে সেটা যদি টাইট হয়, প্লাস যদি অনেকে ক্যাপ পরে, কন্টিনিউয়াস ক্যাপ পরে আছে, অবশ্যই টাইট করেই তারা পরে, না হলে তো ক্যাপটা পড়ে যাবে। তো এই ক্যাপ টাইট করে পরার কারণে ব্লাড সার্কুলেশন প্রপার হয় না। তো এই যে সার্কুলেশনের জন্য আমাদের হেয়ার গ্রোথ কমে যায়, প্লাস যেই এক্সিস্টিং হেয়ার থাকে সেটা ফল অফ করে। তো অবশ্যই বাতাস বা ব্লাড সার্কুলেশন কন্ট্রোলে রাখার জন্য, ঠিক রাখার জন্য যারা হেজাব পরে তাদের জন্য উপদেশ হচ্ছে কটন, টোটালি সুতি কাপড়ের, বাতাস যেন চলাচল করতে পারে এরকম হেজাব পরতে হবে, যাতে কটন থাকে। সিনথেটিক কাপড়ে দেখা যায় বাতাস যাওয়া আসা করতে পারে না, প্লাস টাইট করে পরা যাবে না, একটু লুজ করে পরতে হবে যে সার্কুলেশন ঠিক থাকে। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি, এটা একটু মেইনটেইন করতে হবে যারা আসলে হেয়ার ফল ফেস করছেন ডিউ টু হিজাব এবং ক্যাপ। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করবেন। আচ্ছা, তো এই তো আমরা মিথ এবং যেটা সত্য সেটা সম্পর্কে জানলাম। তো আপনি বলছিলেন যে প্রপার নিউট্রিশন এবং হরমোনের উপরেও আসলে আমাদের হেয়ারের হেলথ অথবা হেয়ারের ডেন্সিটি এবং হেয়ার ফল হবে অথবা নতুন চুল গজাবে, এটা ডিপেন্ড করে। আসলে আমাদের হেয়ার রিগ্রোথের জন্য অথবা হেয়ারটা স্ট্রং এর জন্য, হেয়ারটা ওভারঅল ভালো রাখার জন্য কোন কোন ভিটামিন আসলে বেশি গুরুত্বপূর্ণ? অনেকের ক্ষেত্রে দেখবেন আয়রনের অভাব, মহিলাদের ক্ষেত্রে দেখবেন আয়রনের অভাব, ডেফিসিয়েন্সি যখনই হবে হেয়ার ফল বেড়ে যায়। আবার জিঙ্ক প্লাস ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। একটা কমন ধারণা সবার মাঝে যে বায়োটিনের কারণে, বায়োটিনের অভাব হলে চুল পড়ে যায়, এরকম কিছু না। অনেকেই দেখা যায় কি শুধু বায়োটিন খায়, তো এটা ঠিক না। বায়োটিন খায়, ভিটামিন ই খায়, হ্যাঁ, তো ইনডিরেক্টলি এটা কানেক্টেড। বাট প্রথমে আমি বলবো যদি চুল পড়া রোধে কিছু কন্টিনিউ করতে হয়, ফার্স্টে ব্লাড টেস্টটা করতে হবে অ্যানিমিয়া আছে কিনা মহিলাদের ক্ষেত্রে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে জিঙ্ক, ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি সে বায়োটিন এবং হচ্ছে আদার মানে ভিটামিন ই যেটা বললেন এগুলো খেতে পারে, কিন্তু ফার্স্টেই তার আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, দেন এটার পাশাপাশি জিঙ্ক, ভিটামিন ডি। মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ তিনটা ভিটামিন। একটা হচ্ছে আমাদের ভিটামিন বলতে একটা হচ্ছে আমাদের আয়রন লেভেলটা ঠিক আছে কিনা এটা, আর সেই সাথে ভিটামিন ডি এবং জিঙ্ক। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবেন সেটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি লালমাটিয়া থেকে ফেরদৌসী বলছি। জি, আমি জানতে চাইছি আপনার কাছে, যদি উনি আজকে চুল নিয়ে অনেক কথা বলছে, আমি একদম ভিন্ন ধরনের একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকাল আমরা দেখি যে কক থ্রেড নামে একটা লিফটিং বেরিয়েছে, এটা আসলে কি এবং এটা কোন বয়স থেকে করা উচিত এবং আসলে এটার উপকারিতাটা কি, এটা একটু আমি একটু ডক্টর সিনচার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। দর্শক আপনাকে কক থ্রেড সম্পর্কে জানতে চাইছেন। এটা কি আমাদের যখন ফেস স্যাগি হয়ে যায় বা অনেক সময় দেখা যায় বাল্কি ফেস থাকে, গালটা একটু বেশি বড় বা হচ্ছে এই নিচের পোর্শনটা একটু বেশি ভারী মনে হচ্ছে, ম্যাসেটারের জায়গাটা, তখন আমরা থ্রেড লিফটিং করি। এটা থ্রেড ব্যবহার করা হয়। থ্রেড কি আপনি মনে হচ্ছে সুতা, থ্রেড মানে সুতা, হ্যাঁ সুতা, কিন্তু এটা ফাইবার দিয়ে তৈরি। হ্যাঁ, এটা PLLA প্লাস হচ্ছে পলিডাইঅক্সাইড, PDO, হ্যাঁ PCLA, তো কিছু এলিমেন্ট বা ফাইবার, এটা আমাদের নিজস্ব থাকে। আমাদের দেখা যায় আমাদের ফেসের মধ্যে কোলাজেন থাকে, এই কোলাজেনগুলো স্পাইরাল ওয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এই কোলাজেনগুলোর কারণেই আমাদের মুখের টাইটেনিং ভাবটা প্লাস এই দেখা যায় যে একদম টান টান হয়ে থাকাটা হয়। তো বয়সের সাথে সাথে এটা কমতে থাকে। অনেক সময় দেখা যায় কি অনেকের একটা দিক একটু স্যাগি হওয়ার কারণে ওই জায়গাটা লুজ থাকে, ফেস ফ্যাট বেশি হওয়ার কারণে ওই জায়গাটা লুজ থাকতে পারে। তখন এই থ্রেডের মাধ্যমে, দুই ধরনের থ্রেড আছে, মনো থ্রেড, কক থ্রেড। কক থ্রেডটা একটু পেঁচানো থাকে, একটু থিক, যদি নর্মাল ভিশনে বলি। এটা দিয়ে যখন আমরা টেনে দেই তখন এই স্যাগি বা ফোলা ভাবটা বা একটু ফ্যাটি ফেসটা কমে আসে।